সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর দাবান এই ঘন্টাটাকে সানডে সাসপেন্স ও বাংলা সাহিত্যের সকল গল্প সবার আগে শোনার জন্য। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পটি লিখেছেন আজকে আমাদের জন্য আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আর গল্পের নাম একেবারে শেষে শুনবো, গল্প শেষ করে। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। প্রকৃতি বড় বেশি রহস্যময়ী। প্রকৃতির যতই কাছে যাওয়া যায় ক্রমেই তার রহস্যময়তা দিয়ে আঁকড়ে ধরে। যে আঁকড়ে ধরা বড়ই সরল, আর যার সরলতা যত বেশি তার গভীরতা তত বেশি গভীর, ধোঁয়াটে আর কুয়াশাচ্ছন্ন। গ্রামের নাম সিমসাং। গ্রামের পাশ দিয়ে কুল কুল করে বয়ে চলা নদীটার নাম ধরে গ্রামের নাম করা হয়েছে হয়তো। নদীটার নাম সোমেশ্বরী। এই সোমেশ্বরীর আদি নাম ছিল সিমসাং, সেই থেকে গ্রামের নামও হয়েছে সিমসাং। নদীটা একসময় রাজগরিমায় বুক ফুলিয়ে বয়ে চললেও আজ তার বুক চিরে ভেসে উঠেছে মর্মভেদী বালুচা। সেই বুক চেরা যন্ত্রণায় সোমেশ্বরী নদী আর্তনাদ করে চলে প্রতিনিয়ত। সে আর্তনাদ মানুষের কানে পৌঁছয় না। মৃত্যুর পথযাত্রী এই নদী অনেক অনেক কিছুর সাক্ষী। প্রতিদিনের মতো আজও সূর্য নদীর বুকে হারিয়ে গেলে সবাই নদী সোমেশ্বরীকে একা ফেলে সিমসাংয়ের দিকে পা বাড়ায়। সূর্যাস্তের পর কেউ ভুলেও ওদিক মারায় না। জনমানবহীন অন্ধকার অন্ধকারের চেয়েও বেশি নীরব। সন্ধ্যার পর সিমসাংয়ের রূপও তাই হয়। মাঝে মাঝে দুই একটা প্যাঁচার ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। মানুষে প্যাঁচার ডাককে যেমন অশুভ মনে করে, ঠিক তেমনি অশুভ মনে করে সোমেশ্বরীর পা আর পাড়ের সমাধি স্থানকে। নদীর ওপারে রানীক্ষং মিশন আর ছোট ছোট টিলাগুলো দিনের আলো যতটা মোহনীয় হয়ে ওঠে, রাতে তা ততই গা ছমছম করা আবেশে বেষ্টিত হয়। আর এপারে বিরিশিরি বাজার, তার মাঝখানে ছোট্ট গ্রাম সিমসাং। সোমেশ্বরী নদীর পারে গারোদের বাস। গারোরা আদি ধর্ম ছেড়ে খ্রিস্টান হওয়ার পর তারা আর লাশ পোড়ায় না, সমাধি দেয়। তাই সোমেশ্বরীর পারে এখন আর দাউ দাউ করে মানুষ পোড়া গন্ধ আসে না। এখন সমাধির উপরে চক চক করে সাদা ক্রুশ। বিরিশিরি বাজারের পাশেই হোলি মেরিজ চার্চ। চার্চের ফাদার ড্যানিয়েল রোজারিও অনেক বছর ধরে আছেন এখানে। রাত প্রায় 2টা। ঠিক এই সময় ফাদারের দরজায় টোকা পড়ল। Father, it's me, Zian. Zian! Oh, my boy. এতদিন পর তুমি? Come in, my boy. Father, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এতদিন পর তোমার মনে পড়লো আমার কথা? সবসময় মনে পড়ে, ব্যস্ততার কারণে আসলে আসতে পারি না। এবার অনেকদিন থাকবো। আসতে কোনো সমস্যা হয়নি তো? কি আর সমস্যা হবে, আসতে আসতে দুর্গাপুরের ডাকাতির গল্প করতে করতে আসছিলাম। ও তো ভয়। Oh, who is this beautiful young lady? এই যে ফাদার, ওর নাম আনিকা, আমার সাথেই পড়ে, আমাদের গ্রাম দেখতে এসেছে। হ্যালো ফাদার। Hello, dear. ফাদার, ও বলছিল দুর্গাপুরে নাকি খুব ডাকাতি হতো এবং ডাকাতরা মানুষের মেরেই ফেলতো। Yes, my child. এখন কিছুটা কমেছে, তবে এখনো মাঝে মাঝে হয়। ওসব বাদ দাও, অনেক জার্নি করেছো তোমরা, তাহলে একটু বিশ্রাম নাও। কাল সকালে প্রার্থনায় দেখা হবে। গুড নাইট। গুড নাইট ফাদার।